কালকে রাতে আমার ঘুম হয় না ময়মনসিংহে, আমি রক্ত দেওয়ার জন্য চলে এসেছি। যারা মারা গেছে, যারা এখনো জীবিত আছে, যারা হচ্ছে গিয়ে নিজের লাইফের জন্য কষ্টে টিকে আছে যাতে আরেক দিন দেখতে পারে। ছেলে এবং বড় মেয়েটাও এখান থেকে পড়াশোনা করে বের হয়ে গেছে। কালকে রাতে আমার ঘুম হয় না ময়মনসিংহে, আমি ফজর নামাজ পড়ে ময়মনসিংহ থেকে চলে আসছি। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি রক্ত দেওয়ার জন্য চলে এসেছি। আমার ও নেগেটিভ আমার রক্তের গ্রুপ, এবং আমি বাচ্চাদের জন্য আমি কাল রাতে আমার ঘুম হয় না, আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন এই প্রাণহানির সংখ্যা কমিয়ে দেন, এবং যারা মারা গেছেন তাদের জন্য আল্লাহ বেহেশত নসিব করেন, আর আহতদের জন্য দ্রুত আল্লাহ আরোগ্য দান করেন, সেবা দান করেন। কালকে যে ইনসিডেন্ট হয়েছে মাইলস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজে, ওইটা থেকে হচ্ছে কি আমরা দেখি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে কি সব সময় দেশে যে কোনো পরিস্থিতিতে সাহায্য করতে চাই। তো কালকে আমাদের হচ্ছে কি বাদন থেকে শুরু করে প্রত্যেকটা হল থেকে স্টুডেন্টরা আসছে। তো আমরা রুকিয়া হলে যারা ছিলাম তারা কিছু ফান্ড কালেকশন করছি, এবং কালকে সন্ধ্যা থেকে হচ্ছে কি 8টা পর্যন্ত আমরা পানি এবং খাবার স্যালাইন দিচ্ছি। এখন আমাদের কাছে এক্সট্রা কিছু টাকা ছিল, এই জন্য আজকে দেখতে আসছি যে হলে এখানে আর কিছু প্রয়োজন আছে কিনা, না এটা হচ্ছে কি আমাদের বাদন যে সংগঠন আছে ওইখানে আমরা ডোনেট করে দিব। গতকাল আমি ওখানে গিয়েছিলাম দিয়াবাড়িতে, তো 5 নম্বর ভবনে ফিমেলদের হোস্টেল, ওই ফিমেলরা ওখান থেকে দেখছে যে ঘটনা ঘটতেছে। তো এখন দেখা যাবে যে ওরাই নিজেদের হাত পা কাটতেছে, অথবা খারাপ লাগতেছে, অত কেউ সুইসাইডও করে ফেলতে পারে, এরকম একটা ঘটনা। এই জন্য আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট পক্ষ থেকে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে, ওই ইনস্টিটিউটে আমরা রুম করেছি, এমার্জেন্সি রুম করেছি, এবং আমরা যে 2-3টে গ্রুপ করে তারা অনলাইনে সেবা দিচ্ছে। তো সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, এটা শুধুমাত্র বাংলাদেশের ঢাকায় না, এটা হয়তো সাতক্ষীরা, হয়তো আপনার চাঁপাইনবাবগঞ্জের জায়গা থেকেও কেউ টেলিভিশন এই ঘটনাটা দেখলো, দেখতে পারে। এখানে 33টা মিল আছে, আমরা রেডি করেছি 33টা মিল। এরপরে আমরা কুর্মিতলায় যাব। মাশাআল্লাহ আমাদের অনেক টাকা উঠছে এখনো, আমাদের বিকাশে হচ্ছে গিয়ে অনেকেই হেল্প করছে এখনো। সবারই উদ্যোগ আছে, যারা বেরোতে পারছে না, যারা ব্লাড দিতে পারছে না, তারা এভাবে হেল্প করছে। আপনারা সবাই দোয়া করবেন। আপনারা সবাই যারা মারা গেছে, যারা এখনো জীবিত আছে, যারা হচ্ছে গিয়ে নিজের লাইফের জন্য কষ্টে টিকে আছে যাতে আরেক দিন দেখতে পারে, তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আপনারা সবাই যেভাবে পারেন সেভাবে সাহায্য করবেন। রক্ত দিয়ে পারলে সাহায্য করবেন, টাকা দিয়ে পারলে সাহায্য করবেন। আমাদের এখানে যত কর্মচারী আছে, যারা রাস্তায় আছে, সবাইকে সাহায্য করছে, তাদেরকে হেল্প করবেন, যেভাবে পারে সেভাবে করবেন। দেশটা আমার, মানুষটা আমার, বাচ্চারা ছিল আমাদের দেশেরই, আমাদের ভবিষ্যৎ আজকে অনেক অন্ধকার হয়ে গেছে এই একটা ইভেন্টের কারণে, এই একটা ঘটনার কারণে আমাদের ভবিষ্যৎ অন্ধ হয়ে গেছে। আপনারা সবাই এই দিন এবং গত দিন মনে রাখবেন যে আমাদের দেশে কি গেল আর সামনে কি আসবে। যে ইনজুর, ও হেঁটে আসতেছে, আবার একটা বাচ্চা হাত ধরে টানতেছে, হাত তো ছুটে আসছে। এই আপনার গণমাধ্যমের মাধ্যমে আপনারা দেখেছেন সবাই যে ঘটনা কতটা হৃদয় বিদারক। যারা এই সন্তান হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন, তাদের সেই শোক সন্তপ্ত যারা যাতে এই কষ্টটা বহন করতে পারেন, এবং এখানে খুবই স্মার্ট ট্রিটমেন্ট হয়। আপনারা জানবেন একটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটা হাসপাতাল, এবং সবাই চিকিৎসা ভালো হচ্ছে। আমরা ওখানে গার্জিয়ানদেরকে আশ্বস্ত করেছি। তারপর কে বাঁচবে কে মরবে, অনেকেই তো মারা যাবে হয়তো।